السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في آية أخرى واركعوا مع الراكعين. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم مصلين الكرام মুরব্বিয়ান ইজাম, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমার মতো আজকেও পবিত্র জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। গত কয়েক জুমা ধরে আমরা নামাজের বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। গত সপ্তাহে নামাজের ফরজিয়ত সম্পর্কে আমরা আলোচনা করেছি। কি আপনাদের মনে আছে তো না ভুলে গেছে? হ্যাঁ, নামাজের কতগুলো ফরজ? ভিতরে 6টা, বাহিরে। তো নামাজের ফরজিয়ত সম্পর্কে আলোচনা করেছি। এই বিষয়ে নামাজের ফাজাইল সম্পর্কে এই জুমায় আলোচনা করার চেষ্টা চালাবো যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। আমরা যারা পৃথিবীতে বসবাস করতেছি, তো বসবাসের জন্য মানুষ বাড়ি ঘর এগুলো নির্মাণ করে। কি বলেন, ঠিক কিনা? বাড়ি ঘর নির্মাণ করে, বাড়ি ঘর এর মধ্যে বসবাস করে। এটার কয়েকটা কারণ ঘর নির্মাণ করার জন্য। একটা হলো শান্তিতে থাকা,
শীতকালে শীত থেকে বাঁচা, আবার গরমের সময় রৌদ্র থেকে বাঁচা, দিনের বেলা রৌদ্র থেকে বাঁচা। তো সব সূর্যের তাপ থেকে বাঁচার জন্য মানুষ ছায়ার পন্থা অবলম্বন করে বা ছায়ার রাস্তা অবলম্বন করে। দেখা গেছে যে মানুষ খেতে গেল, তো একটা গাছ আছে, তো ওই গাছের রৌদ্র উঠছে, সেটাই গাছের ছায়ার নিচে বসে। তো এই রোদের তাপ থেকে বাঁচার জন্য একটু অন্তরকে শীতল করার জন্য মানুষ ছায়ার ব্যবস্থা গ্রহণ করে, চাই সেটা গাছের ছায়া হোক, ঘরের ছায়া হোক, বা যে কোনো ছায়া হোক। আমরা বাসে চলি, দেখা যায় বাসের মধ্যে একটা ছাদ থাকে, তো যদি রোদ পড়ে তাহলে কিন্তু বিরক্ত লাগে। তো দুনিয়ার মধ্যে মানুষের এই তাপ থেকে বাঁচার জন্য ছায়ার ব্যবস্থা আছে, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন সমস্ত দুনিয়া একেবারে সমতল ভূমিতে পরিণত করে দেবেন, কোনো গাছ থাকবে না, কোনো ঘর থাকবে না, বিরান ভূমি, সমস্ত পৃথিবীটা একটা বিরান ভূমিতে পরিণত হবে। এরপরে আল্লাহ তাআলা সিংহে ফুঁক দিয়ে দ্বিতীয়বার হিসাব নিকাশের ফয়সালা করবেন। তো ওই সময়ে আল্লাহ তাআলার যে আরশটা হবে, আরশটা কত বড়, সূরা বাকারার মধ্যে যেটাকে আমরা আয়াতুল কুরসি নামে জানি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশটা কত বড় হবে এটার একটা বিবরণ দিয়েছেন। তো আরশের বিবরণ দেওয়ার আগে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে জানাইছেন যে আমি যে চেয়ারটায় বসবো, এই চেয়ারটা কত বড় হবে এইটা তোমরা আগে ধারণা নাও। আমি এখানে বসছি, আপনাদের এখানে বসছি, চেয়ারটা ছোট্ট না? মসজিদের কত ভাগের এক ভাগ? এই যে মসজিদের এরিয়ার কত ভাগের এক ভাগ? 1000 ভাগের এক ভাগ। 1000 ভাগের ছোট্ট একটা চেয়ার। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যেখানে বসবো, আমি যে সিংহাসনে বসবো, যেখানে বসে আমি বিচার কার্য পরিচালনা করব, যেখান থেকে আমার হিসাব নিকাশের আমি মানুষের কাছে নিব, সেই সিংহাসনটা কতটুকু হবে এইটা যদি তোমরা জানতে পারো, এইটা যদি তোমরা উপলব্ধি করতে পারো, তাহলে বুঝবা যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত বড় করে হিসাব নেবেন এবং তার জান্নাত জাহান্নামের এরিয়াটা কত বড় হবে এটা বুঝতে পারবা। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে আমার যে চেয়ারটা হবে, এই চেয়ারটা হবে সমস্ত আসমান এবং জমিন যত বড় তত বড় আমার চেয়ার হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এই যে বিশাল পৃথিবী, বিশাল আসমান, বিশাল জমিন, এই আসমান এবং জমিনের সমপরিমাণ হবে আল্লাহ তাআলার চেয়ার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি ছোট্ট চেয়ার নাকি? আমরা যে পৃথিবীতে মারামারি কাটাকাটি 1% জায়গার জন্য, 1 কাটা জায়গার জন্য, 1 সুতো জায়গার জন্য কত কিছু করি, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, যে আমি যে চেয়ারটায় বসবো সেই চেয়ারটা হবে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই চেয়ারটা হবে সমস্ত আসমান এবং জমিন ব্যাপী এত বিশাল সিংহাসন নিয়ে আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন বসবে। বলেন সুবহানাল্লাহ। তো ওই দিনকে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো বাড়িঘর থাকবে না, সমস্ত মানুষ খালি আসমানের নিচে পড়ে থাকবে। আল্লাহ তাআলা ওই দিনকে হিসাব নিকাশ শুরু করবেন, কোনো ছায়ার ব্যবস্থা নাই,
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ যেই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, ওদিনকে আমার আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আশ্রয় দেব। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দেব। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর মধ্যে একজন হলো আল ইমামুল আদিল। এই 7 শ্রেণীর কথা আমাদের জানতে হবে। যদি আমি ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে যেদিনকে মানুষ সূর্যের তাপে কেউ তার কোমর পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ ঘাড় সম পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সূর্যটা তার মাথার কাছে চলে আসবে, মানুষ অস্থির হয়ে যাবে, বলবে এখনো বিচার কার্য শুরু হয় না কেন? আল্লাহ যে কোনো একটা ফয়সালা করে দাও, এই শাস্তি থেকে আমরা বাঁচতে চাই, এই যে গরম, এই তাপ থেকে আমি বাঁচতে চাই। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। ঠিক ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 গুণ বিশিষ্ট মানুষকে তার ওই কুরসির নিচে, আরশের কুরসির নিচে ছায়ায় স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল কে? ন্যায়পরায়ণ বাদশা, যে বিচার কার্যে কোন ধরনের স্বজন প্রীতির সুযোগ নেয় নাই। কথা বুঝে আসছে? এটার নাম কি? ন্যায়পরায়ণ বাদশা। এটা এখন ন্যায়পরায়ণ বাদশা বা ন্যায়পরায়ণ বিচারক, এটা আপনি যদি সংসারের প্রধান হন, আপনি সংসারের বাবা, তো আপনার কথায় সংসার চলে। আপনি সংসারের মধ্যে একজন ন্যায়পরায়ণ লোক, আপনি সমাজের মাতুব্বার, সমাজের লোকজন আপনার কথা শুনে, তো ওই সমাজের দৃষ্টিকোণ থেকে একজন ন্যায়পরায়ণ বিচারক আপনি ওয়ার্ডের কাউন্সিলর, আপনি ওয়ার্ডের মেম্বার, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনি ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান, আপনি ওই একটা থানা বা একটা আসনের এমপি, আপনি পৌর মেয়র, প্রত্যেকের একটা ক্ষেত্র আছে, প্রত্যেকই এক একজন ন্যায়পরায়ণতার সুযোগ আছে এবং প্রত্যেকেরই একটা জিম্মাদারি আছে। যারাই এই জিম্মাদারির সাথে দায়িত্ব পালন করবে, কাল কিয়ামতের দিন তারাই আল্লাহ তাআলার আরশের নিচে ছায়ায় স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। আমি এখানকার ইমামতি করি, আমারও একটা আছে, এখানে দায়িত্ব আছে। আবার এই বাজারের একটা কমিটি আছে, কমিটির একজন সভাপতি আছে, সেও এই বাজারের ন্যায়পরায়ণতার দায়িত্ব আছে। প্রত্যেকেই প্রত্যেকার অবস্থান থেকে সে ন্যায়পরায়ণতার পন্থা অবলম্বন করতে হবে। আর যে ব্যক্তি ন্যায়পরায়ণতার নিষ্ঠার পন্থা অবলম্বন করবে, কাল কিয়ামতের দিন সে কোথায় স্থান পাবে? আল্লাহ তাআলার আরশের নিচে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। তিনি খলিফাতুল মুসলিমিন যখন তখন কোথাও থেকে গনিমতের কিছু কাপড় আসছে, কোথাও থেকে গনিমতের কিছু কি আসছে? কাপড় আসছে। তো প্রত্যেক সাহাবী এক একটা করে চাদর পেয়েছে। কয়টা করে চাদর পেয়েছে? একটা করে চাদর পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, তিনিও একটা চাদর পেয়েছে। কথা বলেন নাই? এমন হয় নাই যে ওমর খলিফাতুল মুসলিমিন যে সে দুইটা নেছে, এরকম কিছু হয় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা চাদর পেয়েছে। তো সবাই যার যার চাদর সমহারে বন্টনকৃত চাদর সবাই সমানভাবে পেয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের জুমায় মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার মাঝখানেই এক সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আজকে যে আপনি দুইটা চাদর, আমরা সকলেই একটা চাদর পেয়েছি, কিন্তু একটা চাদরে কখনো একটা ফুল জামা হয় না। আপনি যে
চাদর দিয়ে জামা বানিয়েছেন, এখানে তো দুইটা চাদর লাগছে, আপনি দুইটা চাদর কোথায় পেলেন? আপনার ভাগে তো একটা চাদর পড়ছে, আপনি দুইটা চাদর কোথায় পেলেন? এটার জবাব না দিয়ে আপনি খুতবা দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো কথা বলার সুযোগ নাই, কি আছে নাকি? হ্যাঁ, কথা বলারই তো সুযোগ নাই। কথা বললে তো আপনারে পুলিশে বাইরে সহায় বলাবে আগে, কি বলেন ঠিক কি না? হ্যাঁ, কথা বলারই সুযোগ নাই। আপনি তো সামনে তো দূরের কথা, যদি দূরেও বলেন কোন চুরি বাটপারি চিটারি দুর্নীতি সম্পর্কে যদি আপনি দূরেও বলেন, তাও কিন্তু আপনি কোথায় থাকেন? নজরে পড়ে যান, কি বলেন ঠিক কি না? আজকে সমাজের অবস্থা এরকম। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? খুতবা বন্ধ করে দিয়ে বলতেছেন, ও সাহাবী তুমি শুনে রাখো, আমার শরীরে যে জামা দেখতেছো, হ্যাঁ দুইটা চাদর দিয়ে বানাইছি, কিন্তু তুমি এটা মনে করো না যে আমি বাইতুল মাল থেকে খেয়ানত করে একটা চাদর বেশি নিছি। আমি ওই ওমর নাম, আমার ছেলে, তুমি যেরকম সাহাবী হিসেবে একটা চাদর পেয়েছো, আমার ছেলেও একটা চাদর পেয়েছে। আমি বাবা হিসেবে, আমি খলিফাতুল মুসলিমিন হিসেবে আমিও একটা চাদর পেয়েছি। তো আমার ছেলে তার চাদরটা আমাকে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে। ওই চাদর মিলাইয়া এবং আমার চাদর মিলাইয়া দুইটা চাদর দিয়ে আমি জামা বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? ইমামুল আদিল। এটার নাম কি? ইমামুল আদিল। এটার নাম ন্যায়পরায়ণতা, এটার নাম জবাবদিহিতা। একবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? তার বাইতুল রাষ্ট্রীয় যে ঘর ওইখানে বসে আছেন। সন্ধ্যার পরে এক সাহাবী আসে, আয়েশা বলতেছে, ওমর তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে কি আছে? কিছু কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কথা বলো? বলতেছে যে আমার ব্যক্তিগত কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুমে আসো। রুমে আসছে, রুমে আসার সঙ্গে সঙ্গে সে রুমের লাইটটা বন্ধ করে দিয়েছে, বাতিটা নিভাই দিয়েছে। বলা হলো যে আপনি বাতিটা কেন নিভাইলেন? বলছে তুমি যে কথা বলতে আসছো এটা কোনো রাষ্ট্রীয় কোনো কথা না, এটা তোমার ব্যক্তিগত কথা, আর তোমার ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতে পারে না। বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটার নাম কি? ইমামুল আদিল। ন্যায়পরায়ণতা কাকে বলে? ইনসাফ কাকে বলে? সব ক্ষেত্রে ইনসাফ, সব ক্ষেত্রে ইনসাফ। আর যখন সমাজের সর্ব সেক্টরে ইনসাফ বাস্তবায়ন হবে, তখন সমাজ থেকে সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। আজকে সমাজে ইনসাফ নাই। আজকে যদি আমার ছেলে, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার বড় মাতুব্বার, আমার ছেলে যদি অপরাধ করে, তাহলে ওই অপরাধের কোনো বিচার হয় না। আর ওই যে সলিমউদ্দিন কলিমউদ্দিনের ছেলে যদি অপরাধ করে, তাহলে বিশাল আকারে গোল মিটিং করে বিচার করা হয়। কি বলেন ঠিক কি না? কাল কিয়ামতের দিন এই সমস্ত জালেমরা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়ায় স্থান পাবে। এদের জন্য আরশের নিচে ছায়ায় স্থান নাই। ছায়া স্থান হবে এই সমস্ত শাসকদের জন্য। ওই ওমরের মতন যে সমস্ত শাসক তার প্রতিচ্ছবি যারা অবলম্বন করবে, তাদের জন্যই কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া হবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক বা ন্যায়পরায়ণ বিচারক। আবার দেখা যায় অনেক মা বাবা, অনেক বাবারা কি করে? সন্তানকে সম্পদ লিখে দেয়। বাবা তো তার সংসারের জন্য একজন ন্যায়পরায়ণ লোক, ন্যায়পরায়ণ বিচারক। সে কি করে? এক ছেলেকে একটু বেশি দেয়, এক ছেলেকে একটু কম দেয়, মেয়েদেরকে একটু বেশি দেয়, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা করে। আছে কিনা বলেন? কোরআন যে বন্টন করে দিয়েছে, এই বন্টনের উপরে সে হাত দেয়। কি বলেন ঠিক কিনা? আছে না এরকম? কোরআন যে বন্টন করে দিয়েছে সম্পদের বিবরণ, সেই সম্পদের বিবরণের উপরে সে হাত দেয়। এরাও সে তার সন্তানের উপরে ইনসাফ করে নাই। এই সমস্ত পিতামাতারাও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়ায় স্থান পাবে না।
কথা বুঝে আসছে? সন্তানকে আপনি সম্পদ দিবেন ইনসাফ সহকারে, মেয়ের যতটুকু আছে ততটুকু দেবেন, ছেলে যতটুকু ততটুকু দেবেন। মরা মৃত্যুবরণ করার আগে ছেলেদের নামে সব লিখে দেয়, মেয়েদেরকে পুরোপুরি বঞ্চিত করে দেয়। আছে কিনা বলেন? হ্যাঁ, যারা এই ধরনের জুলুম করবে কাল কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়ায় কিভাবে না স্থান পাবে। আর যারা ইনসাফ কায়েম করবে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে যারা ইনসাফ কায়েম করবে তারা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়ায় স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওই ব্যক্তি যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে। কিসে কাটিয়েছে? ইবাদতে। কোন কাল? যৌবনকাল। যৌবনকাল হলো মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। শক্তি আছে, ক্ষমতা আছে, বুদ্ধি আছে, মেধা আছে, সবকিছুই আছে। এই সময়টা যদি আমি ইবাদতে কাটাইতে পারি, যেই সমস্ত যুবক সমস্ত গুনাহের কাজ থেকে ফারেক করে নিজেকে পবিত্র মুক্ত রাখবে, কাল কিয়ামতের দিন এই সকল যুবক কোথায় স্থান পাবে? আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া। আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের মূল কারণ যেটা, সেটা হলো মোবাইল। কি বলেন, ঠিক কিনা? কি অস্বীকার সুযোগ আছে? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। যুব সমাজ পাপ করতেছে, অন্যায় করতেছে, তার কাছে পাপ মনে হইতেছে। আজকে যুব সমাজের কারণে একটা রাষ্ট্রের মধ্যে যদি যুব সমাজকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে এই রাষ্ট্র পঙ্গু হয়ে যাবে। কথা বোঝেন নাই? কেননা যৌবন কাল, এই যুবকরাই কিন্তু এই দেশের ভবিষ্যৎ। যুবকদেরকে আজকে নেশা দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে, যুবকদেরকে আজকে বাবা ইয়াবা খাওয়া নষ্ট করে দেওয়া হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আবার যুবকদেরকে নারীর লিপ্সা ঢুকাইয়া দিয়া নষ্ট করে দেওয়া হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যেরকম আপনি সারা জীবন গুনার কাজ করছেন, ব্যভিচার করছেন, আপনার বউ আল্লাহওয়ালা সুফি হবে এটা কখনো আশা করেন না। এটা কখনো আপনি আশা করেন না। আপনি যদি গুনাহগার হন, আপনার বিবিও গুনাহগার হবে, গুনাহে সে লিপ্ত হবেই। খবিসের জন্য খবিস, তৈয়বের জন্য তৈয়ব। আল্লাহ তাআলা এভাবেই মিলাই দেন। আপনি যদি খবিস হন, আপনি যদি দুশ্চরিত্র হন, আপনার যদি চরিত্র খারাপ হয়ে যায়, আপনি যদি পরনারীর সাথে অবৈধ কাজে লিপ্ত হন, তাহলে আপনার বিবিও আজ না হয় কাল, কাল না হয় পরশু মৃত হবেই, এতে কোনো সন্দেহ নাই। আপনি হলেন গুনার সাগরে ডুব দেওয়া এক ব্যক্তি, আর আপনি বিবাহের সময় খুঁজবেন আল্লাহ এবং রাবেয়া বসরি, এইটা আল্লাহ কখনো মিলাবে না। নফসকে আমরা এখনো শুধরায় নেই। আমি যত বড় গুনাহগার হব, আমার বিবি অতটুকুই গুনাহগার হবে, এর চেয়ে একটু কম হবে না, বেশিও হবে। আপনার বিবি যদি কোনো কারণে রাবেয়া বসরি হয়ে যায়, তাহলে আপনি যে গুনাহ করছেন, এই গুনার প্রভাব আপনার সন্তানদের মধ্যে পড়বে। আপনার সন্তানরা, আপনার বিবি যদি লিপ্ত না হয়, আপনার ছেলে বা মেয়ে এই গুনাহে লিপ্ত হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমরা আজকে মনে করি যে হারে কেউ তো দেখে নাই, যা মনে চায় তাই করতেছি, যা মনে চায় তাই করতেছি। আজকে আমাদের সমাজে পরিবারের যে শান্তি, এই শান্তি নাই। আছে বলেন? আছে? হ্যাঁ, শান্তি নেই। শান্তি বলতে কিছু নাই। পরিবারের শান্তি সম্পূর্ণ উঠে গেছে, পরিবারের শান্তি সম্পূর্ণ উঠে গেছে। অথচ পরিবারের একটা পুরুষের জন্য সবচেয়ে বড় শান্তি হলো ঘরের শান্তি। কি বলেন, ঠিক কিনা? এই গত কয়েকদিন আগে ঘটনা, এইখানে এক মহিলাকে নিয়ে গন্ডগোল। মহিলা একজন, স্বামী দুইজন। নাউজুবিল্লাহ বলবেন না? মহিলা একজন, স্বামী কয়জন? এজন্য
কাল কিয়ামতের দিন আরশের নিচে ওই সমস্ত যুবকরা ছায়ায় স্থান পাবেন যারা তার যৌবন কালকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রেখে একমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, তারা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়ায় এসে বলে সুবহানাল্লাহ। রাজি আছে তো ভাই ইনশাআল্লাহ? আমাদের তো ভাই মানুষ গুনাহ করতে তাদের কোনো কষ্টই লাগে না, আবার গর্ব করে যে আমার 5টা মেয়ের সাথে সম্পর্ক, 6টা মেয়ের সাথে সম্পর্ক। আপনি এটা মনে করেন না যে আপনার 6টা মেয়ের সাথে সম্পর্ক আপনার বউ রাবিয়া বসি হবে, আপনি এটা মনে করেন না। আপনার বউ বিবিরও ওই 5টা ছেলের সাথে সম্পর্কলা বিবি আপনাকে আল্লাহ মিলাবে। কথা বুঝে আসছে? সবাই মন খারাপ, কি বলেন ঠিক কি না? যে হুজুর আসল জায়গায় হাত দিয়ে লাইছে, হ্যাঁ? সবাই মন খারাপ না? সবাই মন খারাপ। ভাই এটা মন খারাপের উদ্দেশ্য না, এটা হলো নিজের নফসকে কন্ট্রোল করার মাধ্যম। নিজের নফসকে যদি এই কথা বলে, নফস তুমি আজকে দুশ্চরিত্র হও, তাহলে তোমার বিবিও দুশ্চরিত্র হবে। মানুষ সে নিজে খারাপ কাজ করতেছে, যখন বিবি খারাপ কাজ করে এটা কিন্তু তার সহ্য হয় না। সহ্য হয়? নিজে অপবিত্র আর বউকে চায় ক্লিন ইমেজ, পবিত্র। আগে তো নিজে ঠিক হইতে হবে। আর আপনি যদি নিজে ঠিক থাকেন, নিজে যদি পবিত্র হন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বউ মিলাইয়া দেবে। কথা বুঝে আসছে? একটা ঘটনা মনে পড়ছে। এক পীর সাহেবের হাতে বায়াত হয়ে গেছেন এক মুরিদ তার বাড়িতে। বায়াত হতে যখন গিয়েছেন, বায়াত হতে যাওয়ার পরে এখন বাড়িতে যখন গেছেন, যাই দেখতেছেন পীর সাহেবের বউ পর্দা করে না। পীর সাহেবের বউ কি করে না? পর্দা করে না। তো মুরিদের তো মাথা নষ্ট, যে কেমন আবার পীর, হে আবার পর্দা করে না। কথা বুঝে আসছে? এই ঘটনা বলার উদ্দেশ্য হলো ভিন্ন একটা মানে ব্যতিক্রম হতে পারে, এই জন্য এই ঘটনাটা বলা। তো জিজ্ঞেস করছে যে পীর সাহেব হুজুর কোথায় গেছে? বলছে সে আবার পীর সাহেব লোক হবে। কে বলতেছে? বউ কি বলতেছে? সে আবার পীর সাহেব লোক হবে। এ তো পীর সাহেব না। কে পীর সাহেব? সে তো পীর না। তো মুরিদের মনটা খারাপ হয়ে গেছে যে কত আশা নিয়ে আসলাম নিজের আত্মশুদ্ধির জন্য, কত আশা নিয়ে আসছি, তা এসে যা দেখলাম, তো এতে তো চলে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। এরপরে সে ওখান থেকে কি করলো? ওই বাড়ি থেকে বের হইয়া রওনা দিছে। তো কিছুক্ষণ পরে দেখতেছে যে পীর সাহেব ওই বুজুর্গ ব্যক্তি বাঘের পিঠে সওয়ার হয়ে আসছে। কিদের পিঠে? বাঘের পিঠে সওয়ার হয়ে। তো ওই পীর সাহেব ওই অবস্থা দেখে মুরিদ তাকায় রইছে, বলছে থামাইছে যে কি খবর? হুজুর আমি তো আসছিলাম আপনার হাতে বায়াত গ্রহণ করতে, কিন্তু আমি যখন আপনার বাড়িতে গেলাম, আপনার বিবি পর্দা করে না। আপনার বিবি কি করে না? পর্দা করে না। আবার আপনার বিবি আপনার অনেক একগাদা সমালোচনা করে দিল, এই দোষ সেই দোষ, কত দোষ। কথা বলছেন না? সমালোচনা করে দিল। তো ওই বুজুর্গ বলতেছে যে আমি যে আল্লাহ তাআলা যে আমাকে এত মাকাম দান করছেন, এই মাকাম দান করার কারণ হলো আমার বিবি। কথা বুঝে আসছে? তো কিভাবে? বলতেছে আমার বিবি আমার কথা শোনে না, পর্দাকে লঙ্ঘন করে, আবার আমার সে সমালোচনা করে, আমার নির্দেশকে মান্য করে না। তারপর আমি তাকে সংসারে রাখছি এবং তাকে সংসারে রেখে আমি সংসার করতেছি। কারণ কি? কারণ হলো এই মহিলাকে যদি আমি আজকে তালাক দিয়ে দেই, সেই মহিলা আরেকজনের সংসারে যাবে, আরেকজনের সংসারে গিয়ে তার সংসারকে নষ্ট করবে, ওই পুরুষকে কষ্ট দেবে। তো তার কষ্ট যে সেখানে আরেকজনের কষ্ট না দিতে পারে, কষ্ট যাতে আমি সইতে পারি, আমি সহ্য করতেছি, এই জন্য যাতে সে আরেকজন পুরুষকে কষ্ট না দিতে পারে, এই জন্য তাকে আমি সংসারে রাখছি। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমার এই সবরকে এত বেশি কবুল করছেন, এত বেশি কবুল করছেন যে আমি একজন খাঁটি বুজুর্গ হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ।
এজন্য বউ একটু খারাপ হইতেই পারে, কিন্তু এখানে কি করতে হবে? সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। তো যে কথা বলতেছিলাম যে দ্বিতীয় যে ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে সেটা হলো কে? যৌবনকালের ইবাদত করেনেওয়ালা যুবক, যুবতী। তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদে লটকানো থাকে। যার অন্তর সবসময় কোথায় থাকে? মসজিদে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, হাদিসের মধ্যে এরকম আসছে যে ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদে কি থাকে? লটকানো থাকে, অর্থাৎ আজানের অপেক্ষায় থাকে যে কখন আল্লাহর ঘর থেকে আজান আসবে আর আমি দৌড়াইয়া মসজিদে চলে যাব। বলে সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? আজান যত আসুক, যত বড় আজান হোক, আমাদের অন্তরে কানে ঢুকে কিন্তু অন্তরে লাগে না। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর কোথায় লাগানো? মসজিদে। অর্থাৎ একটা আজান হয়েছে, নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে সে দ্বিতীয় আজানের অপেক্ষায় থাকে, কখন জানি আজান হয়ে যায়, কখন জানি আজান হয়ে যায়। এই যে অপেক্ষা যারা থাকবে, আমাদের মধ্যে অনেকে দেখবেন যারা নামাজ পড়ে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মসজিদের মধ্যে ওই আসরের সময় মনে করেন বিকেলবেলা ঘুমাইলো, তার ঘুম 3 বার ভেঙে যায়। কেন? যে আরে আজান দিয়ে বলে লোকে নামাজের টাইমটা চলে গেল, কি হয় না এরকম? আবার অনেকে এরকম আছে যে ফজরের সময় ঘুমাইছে। কোন সময় ঘুমাইছে? ফজরের সময় ঘুমাইছে, বা ওই রাতে ঘুমাইছে, ফজরের আগে তার 4 বার 5 বার ঘুম হয়ে গেছে। কেন? যে কখন কি আজানটা হয়ে গেছে কিনা, মোবাইলটা দেখে যে টাইমটা চলে গেল কিনা, নামাজের টাইমে চলে গেল কিনা। এই সমস্ত ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তর মসজিদে ঝুলন্ত থাকে, অর্থাৎ তাদের অন্তর সব সময় মসজিদের দিকে থাকে যে কখন মুয়াজ্জিন আজান দিবে আর আমি গিয়ে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন এই সমস্ত মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। যাদের অন্তর মসজিদে লটকানো থাকে তারা আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। আর কাল কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিরাই সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো ওই ব্যক্তি রাজুলুন, ওই ব্যক্তি যাকে যাকে আহ্বান করে কোন মহিলা, সুন্দরী বংশীয় কোন নারী আহ্বান করে, আসো আমার যৌবনের চাহিদা আমাকে মিটাইয়া দাও। আর ওই যুবক বলে যে না, আমি আল্লাহকে ভয় করতেছি, আমি তোমার সাথে এই অবৈধ কাজে জড়িত হব না। যেই যুবক এই সমস্ত অবৈধ কাজ থেকে নিজের আত্মাকে নিজেকে ফিরে আনবে, কাল কিয়ামতের দিন তারা আরশের ছায়ায় স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা তো আমাদের এখন সবচেয়ে মারাত্মক রোগ হয়ে গেছে। আমি কত বড় হুজুর, আমি কত বড় মুফতি সাহেব, আমি কত বড় 5 ওয়াক্ত নামাজি, আমি কত বড় বুজুর্গ, আমার চরিত্র কেমন, আমার পাশে সুন্দরী একটা রমণী বসায়া দিলে বোঝা যাবে যে আমার চরিত্র ঠিক আছে কিনা। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আমার পাশের সিটে যদি আমি বাসে যাইতেছি, আমার পাশের সিটে একজন মহিলা বসলে যদি আমার মনের মধ্যে উসখুস করে, মহিলাকে একটু স্পর্শ করতে মনে চায়, তাহলেই বোঝা যাবে যে আমি আল্লাহকে ভয় পাইতেছি কি পাইতেছি। আমরা তো একটু খোঁচাই, একটু পরিচয় নেই, তোমার বাড়ি কোথায়, কত মিষ্টি মিষ্টি কথা। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমাদের অবস্থা এরকম না? আজকে তো সুন্দরী মহিলাদেরকে আহ্বান করা লাগে না, পুরুষরাই সুন্দরী মহিলাদেরকে আকর্ষণ করে ফেলে। কি বলেন, ঠিক কিনা? ওই যুবক যাকে আহ্বান করা হয়েছে, আসো আমার যৌবনের ক্ষুধা মিটাইয়া দাও, আর ওই যুবক বলছে যে আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। যেই যুবক ফিরে আসবে ওই পাপাচার থেকে, সে কি হবে? সে ওই বিপদ থেকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ষণ। কি বলেন, ঠিক কিনা? এই ধর্ষণের জন্য কি সবাই পুরুষরাই দায়ী? পুরুষরাই দায়ী না মহিলারাও দায়ী আছে? কাল কিয়ামতের দিনে একটা নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে।
একজন নারী সে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কাল কিয়ামতের দিন ওই নারী 4 জনকে জাহান্নামে না নিয়ে আসে জাহান্নামে যাবে না। এক নম্বর হলো পিতা, যে নারীকে জন্ম দিয়েছেন, যে মেয়েকে জন্ম দিয়েছেন, ওই পিতাকে জাহান্নামে নিয়ে যাবে। পিতা পারেন ওই নারী কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে বিচার দায়ের করবে, আল্লাহ আমি আমার বাবার তত্ত্বাবধানে ছিলাম, আমার বাবা আমাকে সবকিছু দিয়েছেন, আমার বাবা আমার লেখাপড়ার খরচ দিয়েছেন, আমার সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা করেছেন, আমার খাবার দাবারের ব্যবস্থা করেছেন, আমার সবকিছু যাবতীয় ব্যবস্থা করেছেন, কিন্তু আমার বাবা কখনো আমাকে চরিত্র শিক্ষা দেন নাই, আমার বাবা কখনো আমাকে ইসলাম শিক্ষা দেন নাই, আমার বাবা কখনো আমাকে পর্দার জন্য বাধ্য করেন নাই, পর্দার কথা বলেন নাই, সুতরাং আমি বাবার কারণে আজকে জাহান্নামে, এই বাবাকে আমি জাহান্নামে না নিয়ে জাহান্নামে যাব না, এই কথা বলে আল্লাহর কাছে দাবি পেশ করবেন। দ্বিতীয় নম্বর হলো স্বামী, যে স্বামীর ব্যাপারে বলবে, আল্লাহ আমি স্বামীর সংসার করেছি, জিন্দেগীর প্রায় সমস্ত জিন্দেগীর 4 ভাগের 1, 2, 3 ভাগ আমি স্বামীর সাথে কাটাইছি, আমার স্বামী আমার সব কিছু দিয়েছেন, আমার সাজগোজ, আমার পোশাক পরিচ্ছদ, আমার খাবার দাবার, বাসস্থান সবকিছু ব্যবস্থা করেছেন, কিন্তু আমার স্বামী কখনো বলেন না যে নামাজ না পড়লে তোর ভাতের ভাত খাবো না। আছে কিনা এরকম? হ্যাঁ, আমার স্বামী কখনো বলে নাই যে তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের রান্না আমি খাবো না, তুমি যদি পর্দায় না থাকো আমি তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। স্বামী কখনো আমাকে বাধ্য করে নাই, নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, দিনের কথা বলে নাই। আমার স্বামী আরো উল্টো কি করেছে, আমাকে বেহায়া বেলাল্লাপনা ভাবে চালাইছে, রাস্তায় এমন ভাবে চালাইছে যাতে মানুষ আমাকে দেখে আকর্ষিত হয়। আমি রাস্তা দিয়ে চলছি, খোলামেলা পোশাক পরে চলছি, আমার স্বামী কখনো বাধা দেয় নাই। আমার স্বামীকে জাহান্নামে না নিয়ে আমি জাহান্নামে যাব না। কথা বুঝে আসছে? 2 জন, 3 জন হলো। 3 নম্বর হলো ওই স্বামী, ওই মহিলা বলবে। তৃতীয় নম্বর হলো আমার ছেলে, আমার বড় ভাই আমাকে বাধ্য করে নাই, বড় ভাইকে ওর নিয়ে আসে জাহান্নামে যাবেন। চতুর্থ নম্বর হলো ছেলে, যেই ছেলে বড় হওয়ার পরে মাকে কখনো দ্বীন শিক্ষার প্রতি বাধ্য করে নাই, মাকে কখনো চাপ প্রয়োগ করে নাই, ওই মা বলবেন আমি এই 4 শ্রেণীর লোক জাহান্নামে না নিয়ে জাহান্নামে যাব না। কথা বুঝে আসছে? তাহলে কয়জন? 4 জন। 4 জনের মধ্যে আমরা পুরি কিনে বলে কথা বলেন না, কথা পুরি কিনা? আপনি যতই ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবি পর্দায় থাকে না, আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে, আপনার ছেলে হাতে চুড়ি পরে ঘুরে, আপনার ছেলে কানে দুল পরে ঘুরে, এগুলো সংস্কৃতি, এই অপশিক্ষা। আপনার ছেলে আপনার মেয়ে এমন ভাবে রাস্তা দিয়ে চলাফেরা করে যে চুলগুলো এমন ভাবে বাতাসে উড়ায় যে পুরুষের অন্তরকে নাড়া দেয়। এই সমস্ত পিতাদেরকে জাহান্নামে না নিয়ে যাবে না। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, কালকে জাহান্নামে আপনারা এই মেয়েরাই, আপনার মেয়ে আপনার বিবি আপনাকে জাহান্নামে। আপনি কেন আপনার মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দেন? জিন্সের প্যান্টটা তো কোনো মেয়েদের পোশাক না, এটা পুরুষের পোশাক। আপনার ছেলে হাতের মধ্যে 8-10টা চুরি পরে ঘুরে, একটা লোহার, একটা পিতলের, একটা অমুকের, একটা তমুকের। চুরি কি কোনো ছেলে পুরুষের সৌন্দর্য? কথা বলে না কেন? চুরি কি কোনো পুরুষের সৌন্দর্য? কাদের সৌন্দর্য? মেয়েদের সৌন্দর্য। আপনার ছেলে কানে দুল পরে ঘুরে, আজীব কারবার, আজীব কারবার। আপনার মেয়ে এমন পোশাক পরে পরে ঘরের মধ্যে, ঘর থেকে বের হয় যে পোশাকের নিচে কি আছে সবকিছু দেখা যায়, সবকিছু দেখা যাইতেছে। এজন্য ঘরের প্রত্যেকটা পুরুষ দায়ী, ঘরের প্রত্যেকটা পুরুষ দায়ী। এই মেয়ে যতবার পুরুষদেরকে ব্যভিচারে লিপ্ত করেছে, চোখের জিনায় লিপ্ত করেছে, প্রত্যেকটা গুনার অংশই বাবার আমলনামায় রাখা হয়। প্রত্যেকটা গুনার অংশ আপনার মেয়ে চুলগুলো খুলে এরকম সেন্ট ব্যবহার করে রাস্তা দিয়ে যায়। আর পুরুষ লোক, এটা পুরুষের প্রত্যেকটা মানুষের প্রবৃত্তি এরকম, সে দেখে এটা মজা নেয়। আপনার ওই মেয়ের দ্বারা যারাই কবিরা গুনায় লিপ্ত হয়েছে, প্রত্যেকটা কবিরা গুনার একটা অংশ ওই মেয়ের পিতামাতার আমলনামায় লিখে দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়ার সময় আমি যদি মনে করি যে আমার জীবের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাহলে ভাই মৃত্যুর পরে যে জিন্দেগি আসতেছে, ওই জিন্দেগির কি জবাব হবে? ওই জিন্দেগি কি জবাব হবে? আজকে মেয়ে ছেলে সম্পর্কে লিপ্ত হইতেছে, আমরা কিছুই বলতেছি না, আমাদের মধ্যে কোনো অনুভূতি আসতেছে না, আমাদের মধ্যে কোনো অনুভূতি আসছে
পারতেছে না, বিবাহের আগে লিফট করে পাঠিয়ে দেয়। আজীব এক সমাজ, যে একটা পবিত্র সত্তা, ছেলে থাকবে পবিত্র, মেয়ে থাকবে পবিত্র, ওই পবিত্র সত্তা বলতে কিছুই আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়ায় স্থান পাবে ওই যুবক, যে যুবককে আহ্বান করা হয়, কোন নারী আহ্বান করে যে আসো আমার কাছে, আমার যৌন চাহিদা পূরণ করো, আর ওই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার এই কাজে লিপ্ত হব না। এই কথা বলে যে ফিরে আসবে, কাল কিয়ামতের দিন সে আরশের নিচে ছায়ায় স্থান পাবে। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা লিখছেন, তিন বন্ধু, তারা তিনজন ঘুরতে গেছেন এক মরুভূমির উদ্যানে। খুব ভালো করে শুনেন ঘটনাটা, এটা হাদিসের কিতাবে বুখারীর মধ্যে আসছে, এরপরে মুসলিমের মধ্যে আসছে, এরপরে মিশকাত শরীফের মধ্যে আসছে। গত বছর এই হাদিসটা আমি মিশকাতে পড়াইছি। তো তিনজন বনী ইসরাইলের যুবক, আল্লাহ রাসূল বলতেছেন তিনজন বনী ইসরাইলের যুবক, তারা কোথায় গিয়েছে? মরুভূমিতে ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে মরুভূমিতে যখন ঝড় শুরু হয়, তখন শুধু বালু আর বালু উঠতে থাকে, চোখে কিছু দেখা যায় না। স্বাভাবিক আমাদের রাস্তাঘাট যখন ঝড় শুরু হয় তখন কিছু দেখা যায় বলেন? চোখ বন্ধ করে বা এক পাশে দাঁড়ায় থাকতে হয়। তো মরুভূমির মধ্যে যখন ঝড় শুরু হয়েছে, তো তারা ওই তিন বন্ধু গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে ঝড় এবং ভূমিকম্প এত জোরে হয়েছে যে গুহার উপরে একটা বিশাল একটা পাথর খন্ড ছিল। তো ঝড়ের গতিবেগ, ভূমিকম্পের কারণে ওই গুহার মুখে ওই পাথরটা সরে এসে গুহার মুখে পড়ছে। তিন বন্ধু কোথায়? গুহার ভিতরে। আর মরুভূমি এমন একটা স্থান যেখানে যদি ওখানে যদি চিল্লায়া চিল্লায়া কান্নাকাটি করে, কেউ শুনতে পারবে না। কথা বুঝে আসছে? যেহেতু ওখানে কোনো মানুষের চলাফেরা নাই। এখন এই তিন বন্ধু অনেক চেষ্টা করতেছে যে এটা ধাক্কায় সরানো যায় কিনা, তাও পারে নাই। কথা বুঝে আসছে? অনেক চেষ্টা করার পরেও সরাইতে পারতেছে না। এখন তিন বন্ধু চিন্তা করতেছে যে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো নেক আমল আছে, এই নেক আমল এর উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তো সকল দুই বন্ধু নামাজ পড়লেন। লম্বা ঘটনা আমি যাব না, যেহেতু সময় শেষ। যে টপিকের উপরে আমি এই ঘটনা উল্লেখ করতেছি, তো দুই বন্ধু নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করার পরে পাথর কিছু অংশ সরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় বন্ধু, সেও দুই রাকাত নামাজ পড়ছে। ওই দুই বন্ধুর ঘটনা অনেক লম্বা, আমি ওদিকে গেলাম না। নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার সুন্দর একটা চাচাতো বোন ছিল, সুশ্রী, যাকে পাওয়ার জন্য এলাকার অনেক যুবকই পাগল ছিল। তো আমার চাচাতো বোনকে আমি বললাম, হে বোন, তুমি যদি, আমি তোমাকে তোমার সান্নিধ্য পেতে চাই, আমি তোমার সান্নিধ্য গ্রহণ করতে চাই। তো চাচাতো বোন বলছে যে তুমি যদি আমাকে 5000 রিয়াল দিতে পারো, 5000 টাকা দিতে পারো, তাহলে আমি তোমাকে সান্নিধ্য দিব। কথা বুঝে আসছে? তো বোন মনে করছে যে চাচাতো ভাই যেহেতু বারবার তাকে জ্বালাতন করতেছে, এমন একটা টাকার পরিমাণ বলছে যেটা তার পক্ষে কামাই করা সম্ভব না। কথা বুঝছেন? যাতে সে দূরে চলে যায়। তো ওই যুবক কি করছে? 10 বছর পরিশ্রম করছে। কয় বছর? 10 বছর পরিশ্রম করে টাকা জমাইছে, সেই 5000 টাকা। আমি একটা ফিগার বললাম আর 5000 টাকা জমাইছে। জমানোর পরে ওই যুবক 5000 টাকা নিয়ে ওই সুন্দরী চাচাতো বোনের কাছে গেছে, বলছে, এই নাও তোমার টাকা, তুমি যে 5000 টাকা চাইছিলে, এই 5000 টাকা তোমাকে দিলাম, আজকে রাতে তোমার আমাকে সান্নিধ্য দিতে হবে। ওই মহিলা বলতেছে, ঠিক আছে, রাতে আসো। রাত্র অন্ধকার, সমস্ত মানুষ ঘুমায়া পড়ছে। ওই মহিলা এবং ওই চাচাতো ভাই বোন দুইজন একত্রিত হয়েছে। যখন উভয়ে বিবস্ত্র, তখন ওই চাচাতো বোন বলতেছে, ও যুবক, তুমি এত গুনার প্রতি তোমার এত লোভ এসে গেল, তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহকে ভয় পাও না?
তোমার কি মৃত্যুর পরে এক জিন্দেগি আছে? এই জিন্দেগির ভয় তোমার অন্তরের মধ্যে আসতেছে না যুবক? ওই কথা ওই বোন যখন বলতেছেন, ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, চাচাতো বোন তুমি শুনে রাখো, আমি আল্লাহর ভয়ে তোমাকে আজকে পরিত্যাগ করলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে তোমাকে আজকে পরিত্যাগ করলাম। একটা যুবক সে 10টা বছর পরিশ্রম করছে একটা কাজ করার জন্য, আর যখন কাজ করার সম্পূর্ণ সুযোগ আসছে, ওই আল্লাহর ভয় যখন তার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে, সে ওই অবস্থা থেকে ফেরত আসছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি যে ওই কাজটা করছিলাম, আমি 10 বছর পরিশ্রম করে টাকা জমাইছিলাম, আমার চাচাতো বোনের সান্নিধ্য গ্রহণ করার সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আমি তোমার ভয়ে ওই কাজ থেকে আমি ফেরত এসেছিলাম, একমাত্র তোমার ভয়ে করেছিলাম, তোমার ভয়ে করেছিলাম। ওই কাজ যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে তুমি এই পাথরকে পুরোপুরি সরিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়া ওই বান্দা করলেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই পাথর সম্পূর্ণটা সরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই সমস্ত যুবকরা এই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়ায় স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সকলেই গুনাহ থেকে বেঁচে থাকবো। ভাই রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ আমি নিজে পবিত্র থাকবো, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র নারী মিলাই দিবেন, পবিত্র মেয়ে মিলাই দিবেন, পবিত্র ছেলে মিলাই দিবেন, পবিত্র সন্তান মিলাই দিবেন। আপনার বিবি যদি পবিত্র হয়, এর চেয়ে শান্তি আর কিছু নাই, এর চেয়ে শান্তি আর কিছু নাই। শয়তানের ধোঁকায় পড়ে সব ধরনের বিবাহের আগে প্রেম প্রীতি যাগুলো আছে সব বাদ দেন, সব বর্জন করেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার বিবি মিলাই দিবেন। আর নেককার বিবি যদি নাও মিলে, যদি আপনি সবর করেন, তাহলে ওই বুজুর্গের মতন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।